শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছিলাম। তোমরা 6টা অনুপাত সবাই মুখস্থ করেছো, আশা করি সবাই মুখস্থ করেছো। সিরিয়াল যদি মুখস্থ রাখতে না পারো তাহলে কিন্তু পরে বিপদে পড়ে যাবা, সূত্র কঠিন হয়ে যাবে। এই জন্য সিরিয়াল 6টা অনুপাত মুখস্থ রাখতে হবে। 6টা অনুপাত কী কী জানো? মনে আছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখন আমরা আগে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ দিয়ে সূত্র শেখাতাম। তখন সূত্র আমরা সহজ করার জন্য লতি, ভূতি, লঘু এইভাবে সূত্র বানিয়েছিলাম। কিন্তু এখন বইয়ে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি নির্দিষ্ট না, যার জন্যে লম্ব ভূমি কথাটাকে বাদ দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এরকম ABC একটা সমকোণী ত্রিভুজ নেই, তাহলে এখানে কোনটা এক সমকোণ তোমাকে চিনতে হবে। এখানে বি কোণটা এক সমকোণ। তো আগে অঙ্ক করতাম যে আমরা একটা গাছ ঝড়ে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, থিটা কোণ উৎপন্ন করলো। গোড়ার থেকে 5 মিটার বা 10 মিটার দূরে যেয়ে পড়লো। এই ধরনের অঙ্কতে আগে ধরা হতো আনুভূমিক রেখাটাকে ভূমি আর খাড়া রেখাটাকে লম্ব। কিন্তু এই অঙ্ক করতে যে তখন এটাকে ভূমি ধরতে হয় আর এটাকে লম্ব ধরতে হয়, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে লম্ব ভূমি, এই আনুভূমিক রেখায় যে ভূমি হবে এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তা আমি কতগুলো গ্রিক অক্ষর মনে রাখতে হবে, যেগুলো থিটা হিসেবে কোণ হিসাবে ব্যবহার করা হয়। যেমন আলফা, বিটা, গ্রিক অক্ষর এগুলো। বিটা, গামা, থিটা, পাই, ফাই, সাই। এভাবে অনেক আছে। রো। তোমরা যখন পদার্থ নিয়ে শিখবা অনেক অক্ষরের সাথে পরিচয় হবা, যখন যেটা আসবে তখন মনে রাখতে হবে। তা আমরা ধরলাম যে এই কোণটা আলফা, এই কোণ আলফা। মনে করি ABC কেমন ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের বিকোণ, যেহেতু একা আছে শুধু বিকোণ বলা যাবে। বিকোণ সমান এক সমকোণ। আচ্ছা, বিকোণকে যদি আমরা এক সমকোণ বলি, তাহলে অতিভুজ কোণটা হবে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। অতিভুজ নির্দিষ্ট, সবচেয়ে বড় বাহুটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু। সুতরাং অতিভুজ সমান AC। এখন আর লম্বভূমি বলা যাবে না। কোনটা লম্ব? ত্রিভুজটা তো এখানে আনুভূমিক রেখা নাই কেউ,
উলম্ব রেখাও নাই, খাড়া রেখাও নাই, শুয়ে আছে এরকম আনুভূমিকও নাই, উলম্ব নাই, তাহলে কি ত্রিকোণমিতিক সূত্র হবে না? অবশ্যই হবে। তাহলে তোমাকে আমরা এখন এই লতিভূতি লঘু এই সূত্রটা বাদ দিয়ে বিতি সতি বিষ এইভাবে আমরা সূত্রটা মনে রাখার জন্য সংক্ষিপ্তভাবে এখন বলো তো সাইন আলফা, কস আলফা, ট্যান আলফা। তো সাইন আলফা মনে রাখবা যে বিতি বিপরীত বাহু বাই অতিভুজ, বিতি সতি শোণিত বাহু বাই অতিভুজ। মনে রাখবা সাইন আর কসের অতিভুজ নিচে, ট্যান আলফা আমরা গতদিন থিটা ধরে করেছিলাম, থিটা ব্যবহার করেছিলাম, আজকে আলফা ব্যবহার করছি। দেখো সাইন আলফা, কস আলফা, ট্যান আলফা, বিতি সতি বিষ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এই তিনটা মনে রাখলে বাকি তিনটা পারা যাবে। এখন ত্রিভুজ থেকে বলো তো আলফা কোণের, যেখানে আলফা কোণ আছে, আলফা কোণের বিপরীত বাহু নাম কি? আলফা কোণের বিপরীত বাহুর নাম বলতে পারবা? বিসি। বিসি। আর আলফা কোণের সন্নিহিত বাহু কোনটা? পরবাহুটা না, আলফা কোণ তৈরি করছে এই অতিভুজের সাথে যেটা বাহু এবি, এবি হচ্ছে সন্নিহিত বাহু, এবিটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সাইন আলফা কি হবে? বিতি বিপরীত বাহু, বিপরীত বাহু কে? বিসি। অতিভুজ কে? এসি। কসেরও নিচে এসি মনে রাখবা। সতি সন্নিহিত বাহু কে? সন্নিহিত বাহু এটা হচ্ছে বিপরীত বাহু বিসি, সন্নিহিত বাহু কে? আলফার সন্নিহিত বাহু এবি। আচ্ছা, বিষ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে আলফা কোণের বিপরীত বাহুকে বিসি, সন্নিহিত বাহু আলফা কোণের সন্নিহিত বাহুকে এবি। এখানে অতিভুজ নাই, তাহলে এই তিনটা মনে রাখতে হবে। ঠিক আছে না? আচ্ছা, একই ছবিতে যদি এখানে একটা কোণ আমি দিয়ে দিই বিটা কোণ, এই কোণটা বিটা, তাহলে কি অতিভুজ চেঞ্জ হবে? না, অতিভুজ ঠিকই থাকবে, এসি অতিভুজ থাকবে। হ্যাঁ, তবে সন্নিহিত বাহুটা চেঞ্জ হয়ে যাবে, বিপরীত বাহুটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বিটা কোণের বিপরীত বাহু এবি, আর বিটা কোণের সন্নিহিত বাহু হবে যে বাহুটা দিয়ে বিটা কোণ তৈরি হয়েছে বিসি, এটা সন্নিহিত বাহু। তাহলে আমরা যদি বলি যে সাইন বিটা কস বিটা ট্যান বিটা, সূত্র কিন্তু এই সাইন হবে বিতি, বি বাই তি, কস হবে সতি, স বাই তি, আর ট্যান হবে বিষ। মনে এটা মুখস্থ করতে হবে, তাহলে মনে থাকবে, ভুল হবে না। ত্রিভুজ যেভাবে উল্টাপাল্টা আসুক বোঝা যাবে। তাহলে সাইন হচ্ছে সাইন বিটা হচ্ছে বি বাই তি, বিপরীত বাহু বাই অতিভুজ। কস বিটা হচ্ছে স বাই তি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর ট্যান বিটা হচ্ছে বিষ, ট্যানের সময় সবসময় বিষ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন এই ত্রিভুজ থেকে কিন্তু চেঞ্জ হবে, এগুলো আর হবে না, এগুলো ঢেকে নাও, মনে করো নাই এগুলো।
বিটা কোণ যেহেতু ধরা হয়েছে, বিপরীত বাহু কোনটা? বিটা কোণের বিপরীত বাহু কে? এ বি। অতিভুজ কি চেঞ্জ হবে? অতিভুজ ঠিক থাকবে সব সময়, বড় বাহুটা এসি। বিতি সতি সন্নিহিত বাহু, বিটা কোণের সন্নিহিত বাহু কে? যে বাহুটা দিয়ে বিটা কোণ তৈরি হয়েছে, বিসি। কস যেহেতু এসি হবে, নিচে অতিভুজ হবে, সতি। বৃত্তি গেল, সতি গেল। বিষ বিপরীত বাহু কে? বিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। আচ্ছা, আর সন্নিহিত বাহু বিটা কোণের, এখন বিটা কোণ হচ্ছে তো, বিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে কে? বিসি। বিসি। এই চিন্তা করে তিনটা যদি বের করতে পারো, বাকি তিনটা পানির মতো। মনে আছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপর কট, কট থিটা নয়, আলফা। এবার কট আলফা, সেক আলফা, কোসেক আলফা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে সব উপরেরটার উল্টা হবে সব নিচেরটা। হ্যাঁ, তাহলে তার কোনো সমস্যা নাই। সাইন আলফা হচ্ছে বিতি, তাহলে এখানে হবে টিবি। তার মানে এসি উপরে যাবে আর বিসি নিচে আসবে, আর ছবির দিকে না তাকালেও চলবে। কি বলো? আবার দেখো, কসের সাথে সেকের উল্টা সম্পর্ক। হ্যাঁ, কস আলফা হচ্ছে সতি, তিস। এটা হবে অতিভুজ, সেক কোসেক অতিভুজ উপরে, তিস। তাহলে এটা উল্টে যাবে, এসি উপরে যাবে অতিভুজ এসি বাই এবি। ট্যান এবং কট উল্টা সম্পর্ক। বিষ, বিটি সতি বিষ, এটা হয়ে যাবে সবই, সবই। তাহলে কি হবে? এখানে সন্নিহিত বাহু এ বিটা উপরে যাবে আর বিসিটা নিচে আসবে। তোমরা পারবা এটা তৈরি করতে? বিটা দিয়ে সাইন বিটা, কস বিটা, ট্যান বিটা, কট বিটা, সেক বিটা, COSEC, কোসেক বিটা। কি হবে? সাইনের উল্টা সম্পর্ক হচ্ছে কি? কোসেক। বিতি তো এটা হবে টিবি, বাহু চেঞ্জ হয়ে যাবে। এই তিনটা চিন্তা করে যদি ঠিক করে সঠিকভাবে করতে পারো, এই তিনটা একবারে সোজা। এসি উপরে যাবে, এ বি নিচে আসবে। কসের উল্টা কে? সেক, উপর থেকে 2 নাম্বার, নিচ থেকে 2 নাম্বার, উল্টা সম্পর্ক। সতি তিস, তিস অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা চোখ বন্ধ করে লিখতে পারবো অতিভুজ এসি আর সন্নিহিত বাহু বিটা কোণের জন্য সন্নিহিত বাহু হচ্ছে বিসি। উল্টা উল্টা লিখে দেবো। ট্যানের সাথে কট উল্টা সম্পর্ক, বিটি সতি বিষ, বিষটা সবই হয়ে যাবে স বাই বি। তাহলে বিসিটা উপরে যাবে আর এ বিটা নিচে নামবে, এটা উল্টাই যাবে। তাহলে আমাদের এই নিচের তিনটা কি কোনো চিন্তা করতে হচ্ছে? শুধু উপরের তিনটা চিন্তা করে বসাতে হবে যেন ভুল না হয়। উপরের তিনটা, তাহলে তোমাকে 6টা সিরিয়াল মুখস্থ রাখতে হবে। সাইন আলফা, কস আলফা, ট্যান আলফা, কট আলফা, সেক আলফা, কোসেক আলফা। বিটা দিয়ে সাইন বিটা, কস বিটা, ট্যান বিটা, কট বিটা, সেক বিটা, কোসেক বিটা। হ্যাঁ, আর ওই বিটি হচ্ছে সাইন বিটা, সতি হচ্ছে কস বিটা,
বিষয় হচ্ছে ট্যান বিটা। এই যে নতুন জিনিস চেঞ্জ হয়েছে নতুন বইয়ে, এগুলো মেনে নিতে হবে। ওই আগের লতিভূতি লঘু আঁকড়ে ধরে থাকলে সামনে আগানো কঠিন হয়ে যাবে। নতুন জিনিস আসলে এটা মেনে নিতে হবে, তাহলে আধুনিক হতে পারবা। আর যদি পুরাতনকে আঁকড়ে ধরে রাখো যে আমরা কি ভুল শিখছি, তাহলে কিন্তু সমস্যা। নতুন জিনিসকে আঁকড়ে ধরে রাখলে সমস্যা। নিজেকে আপডেট করতে হবে, নতুন জিনিস শিখতে হবে। দেখো এইভাবে আমরা ত্রিভুজটা যেভাবে উল্টে পাল্টে যেভাবে দেখ, আমরা এইভাবে কি বের করতে পারবো না? আচ্ছা, বের করতে পারবো। এখন আমরা সূত্র